নমস্কার বন্ধুরা, আমি ইপসিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটু বাইরে গেছিলাম, তার জন্য এটা পরেই এখন শাড়ি পরেই ভিডিও করতে বসলাম, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। আবার যাব হচ্ছে ডাক্তারের কাছে। আমার হিমোগ্লোবিনটা একটু কম এসেছে, বলতে এসেছে 7.9 এসেছে হিমোগ্লোবিন। যদিও 10,000 পাওয়ারের ইঞ্জেকশন দিচ্ছি আমি, তবুও আজকে ডাক্তারকে দেখাবো কেন এত কমে যাচ্ছে। আর প্রেশারও প্রচণ্ড লো হয়ে যাচ্ছে। যেদিনকার ডায়ালিসিস করতে গেলাম শনিবারের পর থেকেই দেখছি প্রেশারটা খুবই লো হয়ে যাচ্ছে, 80-তে চলে আসছে। এমনি তো আমার সাধারণত 90 থাকে, কিন্তু এখন দেখছি 80-তে চলে আসছে। সেই কারণেই একটু ডাক্তারের কাছে যাব। তা ডাক্তার হয়তো মেডিসিন দেবে। আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার প্রথম অপারেশনের অভিজ্ঞতা, স্পাইনাল কর্ডের অপারেশনের অভিজ্ঞতা। আমি তো আগেই বলেছিলাম যে আমার অপারেশন হয়েছিল ব্যাঙ্গালোরের মণিপালে। ডক্টর বিদ্যাধারা করেছিল আমার অপারেশন। উনি একজন স্পাইন সার্জেন, কিন্তু একদম উনি স্পাইনের জন্যই স্পেশালিস্ট। তা উনি আমার অপারেশনটা করেছিলেন। তো আমরা যখন 15 দিন পর যাই, ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিই, যেদিন আমরা পৌঁছাই ওদিনকার তো রাত হয়ে যায়। তো রাতে তো আর হসপিটালে আমাকে অ্যাডমিট নেবে না, সেই কারণে আমি পরের দিন সকালবেলা যাই, 3রা মে 2018 সালের কথা বলছি। তো সকালবেলা যাই, আমি খালি পেটেই গিয়েছিলাম, কারণ যেহেতু জানি না আবার কি টেস্ট করতে দেবে কি দেবে না। আমরা তখনও শিওর ছিলাম না যে আজকেই আমার অপারেশন হবে। তো আমি খালি পেটেই গেছিলাম। তো প্রথমেই ডাক্তারকে দেখালাম। ডাক্তার বলল যে আজকে অপারেশন হবে না, যদি আমার সময় থাকে তাহলে করব, নয়তো কিন্তু হবে না। তো আমাকে বলেছিল যে তুমি খালি পেটেই থাকো, জলও কিন্তু খাওয়া যাবে না, অপারেশনের আগে একদম খালি পেটে থাকতে হয়। সেই দিন ডাক্তারের 5টা ওটি ছিল, আমি ছিলাম 6 নাম্বার পেশেন্ট অপারেশনের জন্য। তো তারপর অপারেশনে তো আমি তো রীতিমতো না খেয়েই ছিলাম। সমস্ত রকম আগে 15 দিন আগে সমস্ত রকম টেস্ট করেছিলাম, যেগুলো ওটি হওয়ার আগে টেস্ট করতে হয় সেই টেস্ট। আর বাকি টেস্ট বাকি ছিল, সেগুলো অপারেশনের দিন করা হয় আমার সমস্ত রকম টেস্ট। আমার অপারেশনের আগে 2জন বাংলাদেশের পেশেন্ট ছিল, তাদেরও অপারেশন হচ্ছিল। ও তাদের অন্য কারণ ছিল। স্পাইনাল কর্ডের একজনের স্পাইনাল কর্ডের ডিস্কের একটা অপারেশন ছিল, আর একটা মনে নেই আমার আপাতত। তো আমাকে লাস্ট 3টার সময়, দুপুর 3টার সময় ডাক্তার ইনফর্ম করলো যে আজকেই তোমার অপারেশন করব, এরকম অ্যাডমিট হয়ে যাও তুমি। তো তখন আমাদের সাথে গেছিল, আমার হাজব্যান্ড তো ছিলই, আর আমার সাথে গেছিল হাজব্যান্ডের মাসি, আমার মাসি শাশুড়ি, আর আমার এক জেঠি। ওই জেঠিকে আমি মা বলেই ডাকি, ছোটোবেলার থেকেই মা বলেই ডাকি। তারা এই 4জনে মিলে গেছিলাম। তো আমরা 3জন, আমি, আমার হাজব্যান্ড আর ওই জেঠি, 3জনে মিলে হসপিটালে গেলাম। আমি কিন্তু নর্মাল মানুষের মতোই গেছিলাম, যেরকম সবাই যেরকম বেডে শুয়ে ওটিতে যায়, আমি কিন্তু সেইভাবে যাইনি। আমি একদম নর্মাল, একদম হেঁটে ওটিতে যাই। নার্স আমাকে ড্রেস দিল, ড্রেস চেঞ্জ করলাম। তারপর ওটিটা কি বলবো, বিশাল বড় ওটি। ওটির সামনেই 3টা বড় দরজা। 3টা দরজা পেরিয়ে তারপরে ওটির সামনে আমাকে শুইয়ে রাখলো বেডের মধ্যে। তখন বেডে শোয়ালো আমাকে, বেডের মধ্যে শোয়ালো।
বেডের মধ্যে শোয়ালো, তারপরে এক একজন ডাক্তার আসছেই এক একটা কোশ্চেন করছে কী থেকে কি হলো না হলো। ওরা জানে, তবুও আমি যাতে নার্ভাস না হই বা আমার প্রেশার যাতে হাই না হয় বা হার্টবিট যাতে না বেড়ে যায়, সেই কারণেই আমার সাথে গল্প করতে থাকলো, মানে ওটির বাইরে। তারপরে তো ডাক্তার আসলো, ডাক্তার এসে বলল কোনো ব্যাপার না, কোনো ভয়ের কোনো কারণ নেই, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আমাকে ওটির ভিতরে ঢুকালো, প্রথম আমার ওটি। তখন আমার মাত্র 22 বছর বয়স, বুঝতেই পারছো, মানে মনে তো ভয় আছেই একটা। আবার ভাবছি যে যাক, অপারেশন হলে আমি একদম সুস্থ হয়ে যাব, এটাও একটা মানে ভালো চিন্তা আসছে, আবার ভয়ও হচ্ছে। তো আমি কি করলাম, ফার্স্ট ওটিতে যাচ্ছি, সমস্ত ওটিটা দেখলাম, শুয়েই আছি, চারিপাশটা দেখলাম, সামনে একটা বোর্ড থাকে, বোর্ডের মধ্যে কতজন পেশেন্টের ওটি হয়েছে সেই দিন সব নাম লেখা আছে, কার কি অপারেশন হলো সেটাও লেখা আছে, আমার নামটা লেখা আছে, আমার কি অপারেশন হবে সেটাও দেখলাম। তারপর প্রসেস শুরু হলো। কি প্রসেস শুরু হলো, আমার মুখের মধ্যে একটা মাস্ক লাগিয়ে দিল। যেহেতু আমার তখন বয়স কম ছিল, 22 বছর বয়স, সেই কারণে অ্যানাস্থেসিয়া করার সময় ইঞ্জেকশন দেয়নি আমাকে, এক ধরনের ধোঁয়া, আমি ঠিক বলতে পারবো না, মানে মেডিসিনের মতো ধোঁয়া মাস্কের মধ্যে দিয়ে দিল। আমি প্রথমে যখন দিয়েছে না, তখন আমি মানে অজ্ঞান হইনি। তারপরের বার আবার দিল, আমি আর আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে আসলো, আমি তো একদম কিছু টের পেলাম না। তার আগে আমাকে একটা ছোট্ট মানে সরু একটা বেডের মধ্যে শুইয়ে দিল, উপুর করে, যেহেতু আমার স্পাইনাল কর্ডের অপারেশন হবে, উপুর করে শুইয়ে দিল। ওইটুকুই আমি শুধু জানি, তারপরে আর কিচ্ছু জানি না। তারপরে তো অপারেশন থেকে ফেরার পরে প্রায় 5 ঘন্টা ধরে অপারেশন হয়, 2টা অপারেশন একসাথে, বুঝতেই পারছো, 5 ঘন্টা ধরে অপারেশন হয়। অপারেশনের পরে প্রথম হচ্ছে অবজারভেশন রুমে রাখে, তারপরে বেডে দেয়। অবজারভেশন রুমে যখন আমার জ্ঞান ফিরে আসলো, প্রায় 2 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলো, তখন প্রথম দেখি আমার হাজব্যান্ডকে। হাজব্যান্ড এসে আমাকে জিজ্ঞাসা করছে কি কেমন আছো, আমি বললাম হ্যাঁ আছি। তখন তো বুঝতেই পারছো সবে অপারেশন হয়েছে, মানে কথা ঠিক করে বলতে পারছি না, আমি ইশারায় বলছি হ্যাঁ ঠিক আছি আমি। তারপরে তো ওখানে 2 ঘন্টা রাখার পরে আমাকে বেডে দিল। বেডে দেওয়ার পরে আমার পিছন পিছন আমার হাজব্যান্ড জুতা নিয়ে, আমার জুতা তখন কোথায় ছিল, কোথায় কি রেখেছি কোনো কিছু জানি না, হাতে জুতা নিয়ে হাজব্যান্ড দৌড়াচ্ছে, জেঠি আসছে, এই ব্যাপার। আর সেদিনকার এত রাতে বৃষ্টি হচ্ছিল, অপারেশন হতে হতে রাত হয়ে গেছে, ওরাও না খেয়ে আছে, 10:30 11টা বেজে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি কিছুতেই থামছিল না। তারপরে হচ্ছে বেডে দিল, বেডে দেওয়ার পরে আমার তো প্রচণ্ড খিদা পেয়ে গেছে, বুঝতেই পারছো, সকাল থেকে না খাওয়া, সেই আমাকে রাত 11টার সময় বেডে দেয়। তারপরে কোনো মতে একটু জুস খেয়েছিলাম, জুস খাওয়ার পরে তারপরে তো আমাকে 3 দিন রেখেছিল হসপিটালে। 3 দিন রাখার পরে আমাকে ছুটি দেয়। আর স্পাইনাল কর্ডের অপারেশনের পরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে না পারতাম হাঁটতে, না পারতাম চলতে, প্রচণ্ড ব্যথা, আরও প্রসিডিওর ছিল, বিভিন্ন রকমের ইঞ্জেকশন চলতো, হাঁটতে পারতাম না, পা একদম প্যারালাইজ হয়ে গেছিলো। এখনও আমার পা পায়ে জোর নেই, আমি কিন্তু কারোর সাপোর্ট ছাড়া এক পাও হাঁটতে পারি না। বাইরে ঘরে যেমন তেমনভাবে হাঁটতে পারি, কিন্তু বাইরে গেলে একদমই পারি না। এই হচ্ছে ব্যাপার, আমার প্রথম জীবনের ওটির অভিজ্ঞতার কথা বললাম। আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থেকো আমার ভিডিও আর পাশে থেকো। আমাকে দেখে হয়তো মনে হচ্ছে না যে আমার 2টো কিডনি খারাপ, এখন যদি বসে থাকি যে আমার কিডনি খারাপ আমি কিছু করব না, তাহলে তো আর আমার সংসারও চলবে না, জগতও চলবে না, সব কিছু করেই আমাকে সব কিছু সামলাতে হয়। এই হচ্ছে ব্যাপার। যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনের সাহস বাড়িয়ে দাও তাদেরকে জানাই অনেক ভালোবাসা। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিও এটুকুই, ধন্যবাদ। ঠিক আছে।